ইসরায়েলি আগ্রাসনে হতাহত শিশু ও অসংখ্য নিরীহ মানুষের দেহ উদ্ধারে এভাবেই দিন কাটছে গাজাবাসীর। জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করে ১৭ মার্চ থেকে হামলার মাত্রা বাড়িয়ে গাজাবাসীকে একটি মুহূর্তের জন্য নিস্তার দিচ্ছে না বর্বর ইসরায়েলি বাহিনী। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৫১,৫০০-এর বেশি। বোমা ও গুলি চালানো ছাড়াও অনাহারে রেখে গাজাবাসীকে হত্যার পায়তারা করছে ইসরায়েল। তাদের অবরোধের কারণে মার্চের ২ তারিখ থেকে তিল পরিমাণ কোনো মানবিক বা বাণিজ্যিক পণ্য ঢোকেনি মৃত্যুপুরীতে রূপ নেয়া এই নগরীতে। ২৫টি বেকারি বন্ধ হওয়ায় অন্তত ৮ লাখ মানুষের খাদ্যসেবা নিশ্চিত করতে পারছে না জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। The World Food Programme food supplies for our core food assistance program within Gaza are fully depleted. Since the 2nd of March, no humanitarian or commercial goods have entered, and our capacity to respond continues to decline. The 25 bakeries we used to support across Gaza Strip, serving 800,000 people, are no longer operational. ইসরায়েলি অবরোধে ১০ লাখ শিশুসহ গাজার বেসামরিক নাগরিকরা অনাহারের ঝুঁকিতে। চরম খাদ্য সংকটে অপুষ্টির ঝুঁকিও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ক্ষুধা ও অনাহারে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। তাই ইসরায়েল সীমান্ত বন্ধ রাখায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। এভাবে চলতে থাকলে পূর্ণমাত্রার দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরির শঙ্কা সহায়তা সংস্থাগুলোর। The coming days in Gaza are going to be critical. Today, people are not surviving in Gaza. Those that aren't being killed with bombs and bullets are slowly dying. What we see around us is endless suffering under a total and complete blockade. ইসরায়েলি বর্বরতার পাল্টা জবাব দিচ্ছে গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের পাল্টা হামলায় এক ইসরায়েলি সেনা ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় ইস্যুতে মিশরে থাকা মধ্যস্থতাকারীদের কাছে নতুন পরিকল্পনা উপস্থাপন করেছে হামাস। এদিকে ইয়েমেনের হুতি লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে মার্কিন বিমান বাহিনী। শনিবার সন্ধ্যায় সানা ও হুদাইদা প্রদেশসহ বেশ কয়েকটি প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করছে হুতিদের সাথে সম্পর্কিত গণমাধ্যম। এসব হামলায় বেশ কয়েকজন হতাহতের দাবি করা হলেও সঠিক সংখ্যা উল্লেখ করা হয়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।